গতকাল আমাদের অর্থমন্ত্রী সংসদে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে যে বক্তব্য দিয়েছেন, তাতে করে জাতি হিসেবে আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতি একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এই খাদের কিনারায় যারা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে গেল, সেই সব লুটেরাদেরকে আবারও একীভূত হওয়া ব্যাংকগুলো মালিকানা ফিরিয়ে দেওয়ার একটা আইন সরকার বাস্তবায়ন করেছে। আপনারা জানেন, যেই সব ব্যাংক লুটেরেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তাদের কাছে একীভূত হওয়া ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য মাত্র 7.5% অর্থ তারা যদি ব্যাংক দিতে পারেন, তাহলে তাদেরকে ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হবে। এমন করে বাংলাদেশে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেই ব্যক্তিরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তাদের জন্য 1,500 কোটি টাকা অর্থাৎ 20,000 কোটি টাকার এত অল্প একটু অংশ জোগাড় করা তাদের জন্য অসম্ভব কোনো বিষয় নয়। তারা আরো খুশিতে মাত্র 7.5% টাকা ব্যাংক দিয়ে হাজার হাজার কোটি টাকা যে তারা লুটপাট করলো, তারা বৈধতা পাবে। আবার তারা লুটপাট করবে, বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংস করা হবে, অর্থনীতিকে ধ্বংস করা হবে। তার মধ্য দিয়ে এদেশের শ্রমিকেরা, মেহনতি মানুষেরা, তাদের মজুরিকে বাধাগ্রস্ত করা হবে, তাদের জীবনমানকে কমিয়ে নিয়ে আসা হবে। বাংলাদেশকে অর্থনীতিকে একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে। এমন ধরনের আইন সংসদে পাশ করা, তারা দেশের অর্থগুলো বিদেশে পাচার করে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে আমাদের শ্রমিক ভাইরা। কারণ তাদের মজুরি কমে আসবে, কর্মসংস্থান কমে আসবে, তাদের পরিবারগুলো আবার পথে বসবে, আমাদের মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারাও পথে বসবে। আমরা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। সেই সময়টাতে এই লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমরা আজকে প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত ব্যাংক রেজুলেশন আইন, লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে আইন, সেটাকে সংসদে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। একজন শ্রমিকের সাথে আপনি যদি সত্যিকার অর্থে ঘনিষ্ঠ হয়ে তুই সম্বোধন করতেন, আমাদের শ্রমিকেরা খুশি হতো। কিন্তু যেহেতু তুচ্ছার্থে তুই সম্বোধন করা হয়, সে কারণে আমাদের শ্রমিকেরা তাদের মর্যাদাটা পায় না। শ্রমিকদেরকে তুচ্ছার্থে তুই সম্বোধন করা চলবে না, শ্রমিকদেরকে মর্যাদা দিতে হবে। সম্বোধনের ক্ষেত্রে, তাদেরকে ডাকার ক্ষেত্রে, আহ্বান করার ক্ষেত্রে, তাদের সাথে যে কোনো কথা বলার ক্ষেত্রে সম্মানের সাথে শ্রমিকদের সাথে কথা বলতে হবে, শ্রমিকদের মর্যাদাকে নিশ্চিত করতে হবে। আমরা যদি আরো গভীরে তাকানোর চেষ্টা করি, যারা জুতা সেলাইয়ের কাজ করেন, অর্থাৎ যাদেরকে আমরা মুসি হিসেবে চিনি, যারা পয়ঃনিষ্কাশনের কাজ করেন, যাদেরকে আমরা মেথর হিসেবে চিনি, এই মুসি এবং মেথরদের জীবন কত দুর্বিষহ। আমরা এখনো শুনি বাংলাদেশের কিছু জায়গা আছে যেখানে মুসি এবং মেথরদেরকে হোটেলের মধ্যে প্রবেশাধিকার দেওয়া হয় না। যে প্লেটে সাধারণেরা খান, সেই প্লেটে মুসি এবং মেথর যারা আছেন, যারা আমাদের শ্রমিক, তাদেরকে ওই প্লেটে খাবার খেতে দেওয়া হয় না। তাদেরকে একটা পলিথিনে অথবা কলা পাতায় করে তাদেরকে খাবার পরিবেশন করা হয়। এই যে মর্যাদাগত বিভাজন, সেই বিভাজন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। এক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে যারা আছেন, তাদের বাইরে বাংলাদেশের আপামর জনতার কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা পয়ঃনিষ্কাশনের কাজ করে, আমাদের জুতা সেলাই করে, আমাদেরকে স্বাচ্ছন্দ্যে বাস করার সুন্দর একটা পরিবেশ দেওয়ার যারা চেষ্টা করেন, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, এমন কোন কাজ বাংলাদেশের মানুষেরা সামনের দিনে আর করবে না। এই অনুরোধটা আমরা তাদের কাছে রাখতে চাই। আপনারা যারা মালিকেরা আছেন, আপনারাই সব থেকে ভালো জানেন শ্রমিকেরা কোন জায়গায় কষ্টে আছে। এটা আপনাদের অজানা নয়। অতএব আপনারা মালিক পক্ষ, শ্রমিকের স্বার্থের কথা আসলে উটপাখির মতো করে মাথাটা বালুর মধ্যে গেড়ে দিয়ে আপনারা শ্রমিকের অধিকারের কথাটুকু আপনারা ভুলে যাবেন। শুধু নিজের হৃষ্টপৃষ্ট দেহটাকে বাইরে প্রদর্শন করবেন। সে অবস্থা থেকে বের হয়ে আসুন। শ্রমিকেরা যদি ভালো থাকে, বাংলাদেশের শিল্প কলকারখানাগুলো তরতর করে এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, মালিকের স্বার্থ রক্ষা হবে।